ইথানলের পরিমাণ বাড়ানো নিয়ে দেশ জুড়ে নতুন করে বিতর্ক। পেট্রোলে ইথানলের ব্যবহার 10% থেকে 20% হয়েছে। ইথানল পেট্রোল ব্যবহার করলেই মাইলেজ কম দেয়, ইঞ্জিনের সমস্যা হয়। অধিকাংশ গাড়ির মালিক এবার সরব E20 পেট্রোলের বিরুদ্ধে। এবার কি করবে মোদী সরকার? এত অভিযোগে কি E25 জ্বালানি চালুর পরিকল্পনা স্থগিত হবে? দেশে পেট্রোল ইথানলের পরিমাণ বাড়ানোর পরিকল্পনা ঘিরে আবারও আলোচনা শুরু হয়েছে। গত কয়েক বছরে পেট্রোলে ইথানল মিশ্রণের হার 10% থেকে বাড়িয়ে 20% করা হয়েছে। এরপর থেকেই গাড়ি মালিকদের একাংশ এবং অটোমোবাইল শিল্পের বেশ কিছু মহল E20 জ্বালানি নিয়ে নানান উদ্বেগ প্রকাশ করে আসছেন। এরই মধ্যে E25 জ্বালানি চালুর পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হতে পারে বলেই বিভিন্ন মহলে জল্পনা ছড়িয়েছে। একাংশ গাড়ি মালিকের অভিযোগ, E20 পেট্রোল ব্যবহারের পর তাদের গাড়ির মাইলেজ আগের তুলনায় কমে গিয়েছে। কেউ কেউ আবার দাবি করছেন, বিশেষ করে পুরনো গাড়িতে ইঞ্জিনের কিছু যন্ত্রাংশ দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়া বা মরিচা পড়ার মতো সমস্যাও দেখা দিচ্ছে। কিছু গাড়ি বিক্রেতারও দাবি, এই বিষয়গুলি নিয়ে বহু গ্রাহক তাদের কাছে অভিযোগ জানাচ্ছেন। তবে এই সমস্ত অভিযোগের পাশাপাশি বিশেষজ্ঞরা জানিয়েছেন, সব গাড়িতে একই ধরনের প্রভাব পড়ে না। গাড়ির মডেল, নির্মাতার নির্দেশিকা এবং ইথানল উপযোগী প্রযুক্তির ওপর এর প্রভাব নির্ভর করে। নতুন প্রজন্মের অনেক গাড়ি E20 জ্বালানির জন্য উপযোগী করে তৈরি করা হচ্ছে। এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমে E25 পরিকল্পনা স্থগিত হওয়ার খবর প্রকাশিত হলেও কেন্দ্র সরকার সেই দাবি মানতে রাজি নয়। সরকারি সূত্রে বক্তব্য, E25 জ্বালানি চালুর কোনো নির্দিষ্ট সময়সীমা এখনো ঘোষণা করা হয়নি, ফলে পরিকল্পনা স্থগিতের প্রশ্ন এই মুহূর্তে ওঠে না। সরকার জানিয়েছে, বর্তমানে বিভিন্ন ধরনের গাড়িতে বেশি মাত্রায় ইথানল মিশ্রিত জ্বালানির প্রভাব নিয়ে বৈজ্ঞানিক পরীক্ষা এবং প্রযুক্তিগত মূল্যায়ন চলছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, গাড়ি নির্মাতা সংস্থা এবং অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত কোনো নতুন সিদ্ধান্ত নেওয়া হবে না। ভারত সরকার মূলত বিদেশ থেকে অশোধিত তেল আমদানির ওপর নির্ভরতা কমানো, কৃষিভিত্তিক জ্বালানির ব্যবহার বাড়ানো এবং পরিবেশ দূষণ কমানোর লক্ষ্যেই ইথানল ব্লেন্ডিং কর্মসূচি চালু করেছে। আর সেই লক্ষ্যে নির্ধারিত সময়ের আগেই দেশ জুড়ে E20 পেট্রোল চালু করা হয়েছে। তবে E20 নিয়ে যে উদ্বেগ এবং অভিজ্ঞতার কথা বিভিন্ন মহল থেকে উঠে আসছে, সেগুলি খতিয়ে দেখার পরই E25 সংক্রান্ত ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়া হবে বলেই সরকার জানিয়েছে। বর্তমানে E25 জ্বালানি স্থগিত হয়েছে এমন কোনো সরকারি ঘোষণা প্রকাশ করা হয়নি। তাই এ বিষয়ে সরকারি নির্দেশিকা প্রকাশ না হওয়া পর্যন্ত জল্পনার পরিবর্তে আনুষ্ঠানিক তথ্যের ওপর নির্ভর করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।